নেতিবাচক কথার শক্তি সম্পর্কে যে শুধু আধুনিককালের বিজ্ঞানীরাই সচেতন তা নয়, আমাদের অতীতের সাধকরাও এই ব্যাপারে অত্যন্ত সচেতন ছিল। এক্ষেত্রে হযরত জালালউদ্দিন রুমির মসনবির একটি গল্প বিশেষ অর্থবহ। গ্রামের মাদ্রাসার ওস্তাদজি অত্যন্ত স্বাস্থ্যবান, কোনো অসুখ বিসুখ নেই। মাদ্রাসার পাশেই তার বাসস্থান। প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় আসে, ছাত্রদেরও নিয়মিত আসতে হয়। ওস্তাদজির যেহেতু কোনো অসুখ বিসুখ হয় না, তাই মাদ্রাসায় কোনো অতিরিক্ত বা হঠাৎ ছুটি হয় না, সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু কয়েকজন ছাত্রের কাছে নিয়মিত ক্লাস করা বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে ছাত্রনেতাও জুটে গেল একজন। এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার উপায়ও বাতলে দিল ছাত্রনেতার পরামর্শ অনুসারে পরদিন অ্যাকশন শুরু করলো ছাত্ররা। প্রতিদিনের ন্যায় সকালবেলা গোসল ও খাওয়া দাওয়া করে পান চিবোতে চিবোতে ওস্তাদজি মাদ্রাসায় প্রবেশ করলেন। মাদ্রাসায় প্রবেশ করতে একজন ছাত্র বলল, আসসালামু আলাইকুম ওস্তাদজি, আপনার শরীর ভালো তো? আপনাকে কেমন যেন লাগছে? শরীরের প্রসঙ্গ তোলায় ওস্তাদজি বিরক্ত হলেন, ধমক দিয়ে পড়তে বসতে বললেন। দ্বিতীয় ছাত্র সালাম দিয়ে বলল, ওস্তাদজি আপনাকে কেমন যেন লাগছে, আপনার অসুখ করেনি তো? ওস্তাদজি তাকেও ধমক দিয়ে পড়তে বসতে বললেন। তার বিরক্তি বেড়ে গেল। তৃতীয় ছাত্র সালাম দিয়ে বলল, ওস্তাদজি আপনার জ্বর আসেনি তো? চোখ কেমন যেন লাল লাল মনে হচ্ছে। ওস্তাদজি তাকেও ধমক দিয়ে বসিয়ে দিলেন। ছাত্রদের আচরণে তিনি বিরক্তির সাথে সাথে ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠেছিলেন। এরপর চতুর্থ ছাত্র সালাম দিয়ে বলল, ওস্তাদজি আপনি কি খুব অসুস্থ? আপনার মাথা চক্কর দিচ্ছে না তো? ওস্তাদজি ছাত্রদের এহেন কথাবার্তায় রীতিমতো উত্তেজিত, আর উত্তেজিত হলেই অনেকেরই চোখ মুখ লাল হয়ে ওঠে, গরম হয়ে ওঠে, মাথা চক্কর দেয়। চতুর্থ ছাত্রের কথায় ওস্তাদজির খেয়াল হলো, তাই তো, চোখ মুখ কেমন যেন গরম গরম লাগছে, মাথাও একটু কেমন যেন চক্কর দিচ্ছে। পঞ্চম ছাত্র সালাম দিয়ে বলল, ওস্তাদজি আপনি কি একটু আরাম করবেন? আমরা কি আপনাকে একটু বাতাস করে দেব, মাথায় পানি ঢেলে দেব? ওস্তাদজির জন্যে এই কথাগুলোই যথেষ্ট ছিল। তিনি কিছুটা অসুস্থ অনুভব করতে লাগলেন, আর তার সব রাগ গিয়ে পড়ল বেগম সাহেবের উপর। তিনি ছাত্রদের পড়তে বসতে বলে বাসায় ফিরে এলেন। রাগত ঝরে বেগম সাহেবকে জিজ্ঞাসা করলেন, আমার যে অসুখ, এটা তোমার চোখে পড়েনি? তার স্ত্রী বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, একটু আগে তো আপনি গোসল সেরে তৃপ্তির সাথে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় গেলেন, আপনার অসুখ হলো কখন? ওস্তাদজি তখন উত্তেজিত, ঝাঁজ মেশানো গলায় বললেন, আমার ছাত্ররা দেখেছে আমি অসুস্থ, আর তোমার চোখে পড়ে না। আমার অসুখটা তোমার চোখে ধরা পড়ে না। নিশ্চয়ই তোমার নিয়ত খারাপ হয়ে গেছে। আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আর আমার দিকে নজর নেই। নিশ্চয়ই তোমার নজর অন্য দিকে চলে গেছে। বেচারা স্ত্রী তো একেবারে অপ্রস্তুত। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এবার এগিয়ে এসে স্বামীর কবলে হাত দিলেন। আসলে তাপমাত্রা স্বাভাবিক, কিন্তু বলতে পারলেন না সত্য কথাটি। পাছে স্বামী আরো উত্তেজিত হয়ে পড়ে। স্বামীর দিকে সহানুভূতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তাই তো, একটু গরম গরমই লাগছে। উত্তেজিত ওস্তাদজি বললেন, একটু না অনেক? স্ত্রী আর কি করেন, স্বামীকে খাটিয়ায় শুতে বলে মাথায় পানি ঢালতে ও বাতাস করতে লাগলেন। এদিকে মাদ্রাসার ছাত্ররা তাদের নেতাকে পাকড়াও করে বলল, কিরে, লাভ তো হলো না, মাদ্রাসা তো ছুটি হলো না। ছাত্রনেতা বলল, হবে হবে, চল সবাই মিলে জোরে চিৎকার করে পড়তে শুরু। যে পরামর্শ সেই কাজ। সবাই জোরে চিৎকার করে আরবি পড়া, বেজবা পড়া শুরু। অসুস্থ মানুষের কাছে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে আওয়াজ। এদিকে ছাত্রদের শোরগোলে ওস্তাদজির মেজাজ তখন গামালে মেলে। জোরে বললেন, বেয়াদবের দল, যা তোদের ছুটি। আর যাই কোথায়। জেল ভাঙা কয়েদির মতো ছাত্ররা তখন মাঠে গোল্লা ছুটে ব্যস্ত হয়ে উঠল। অভিভাবকরা অবাক, এ সময় তো তাদের মাঠে থাকার কথা, মাঠে দৌড়াদৌড়ি করছে কেন? জিজ্ঞেস করায় তারা বলল, ওস্তাদজি অসুস্থ, তাই মাদ্রাসা ছুটি। অসুস্থ ওস্তাদকে দেখার জন্য গ্রাম থেকে লোক এলো, কেউ কোলা, কেউ মুড়া, কেউ মুরগি, কেউ ফলাত। একজন নিয়ে এলো হেকিম সাহেবকে। হেকিম সাহেব নাড়ি দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, না তেমন কিছু না। ওস্তাদজি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন,
কোনো ওষুধের প্রয়োজন নেই, একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। এখন একটু চিন্তা করুন, 5জন কিশোর ছাত্রর নেতিবাচক মিথ্যা কথা বারবার উচ্চারণ করে যদি একজন স্বাস্থ্যবান শিক্ষককে অসুস্থ করে দিতে পারে, তাহলে যাদেরকে আমরা জ্ঞানী বুদ্ধিমান ভাবি তাদের নেতিবাচক কথার প্রভাব কত মারাত্মক হতে পারে। সন্তানের উপর অভিভাবকের নেতি কথার